আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের বিষয়টা হচ্ছে বাইকের জন্য। বাংলাদেশে যতগুলি বাইক আছে, সুজুকি, ইয়ামাহা, হোন্ডা, টিভিএস এবং বাজাজ, সব কোম্পানির সব ব্র্যান্ডের বাইক এবং জাপানিজ এবং চাইনিজ ব্র্যান্ডের বাইক আছে। এই বাইকগুলোতে আমরা পেট্রোল ব্যবহার করব নাকি অকটেন ব্যবহার করব, কোন তেল আমাদের বাইকের জন্য ভালো এবং তেলের কারণে কি কি সমস্যা হয়। তো আমি কোন তেল বাইকের জন্য ভালো সেটা আপনাদেরকে বলবো এবং একদম সরাসরি প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো, যেইটা দেখলে আপনি অবিশ্বাস করতে পারবেন না এবং আপনি মানতে বাধ্য হবেন যে বাইকের জন্য কোনটা বেস্ট এবং কোনটা বাইকের জন্য দরকার, কোন তেলটা আপনি ব্যবহার করবেন আপনার বাইকে। আমি উদাহরণস্বরূপ দুইটা বাইক আপনাদেরকে দেখিয়ে দিব। এবং কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন একটা পাতিলে ভাতের ভিতরে একটা যখন টিপ দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে সবগুলো ভাত হয়েছে কি না। সবগুলো কিন্তু আপনাকে টিপে টিপে দেখতে হবে না, যে কোনো একটা দুইটা টিপলেই কিন্তু বোঝা যায় যে ভাত এক পাতিলে সব হয়ে গেছে। তো এরকম আমি উদাহরণস্বরূপ দুইটা বাইক দেখাবো এবং বাইক থেকে সরাসরি প্রুফ দেবো, একদম প্রমাণ দিয়ে দেখাবো আপনাদেরকে যে বাইকে আপনি কি ব্যবহার করবেন। তো প্রথমত তেলের কারণে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে বারবার বাইক স্টার্ট অফ হয়ে যায়, তেল খারাপ থাকে, তেলের প্রবলেম থাকে, বারবার বাইক বন্ধ হয়ে যায়, রানিংয়ে থ্রোটলটা ছেড়ে দিলে বাইকের স্টার্ট অফ হয়ে যায়। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে বাইকের স্পিড ওঠার যে বিষয়টা থাকে, টপ স্পিড, রেডি পিক আপ বা আপনি যেইভাবে স্মুথনেস চাচ্ছেন বাইকের সেইটা আপনি পান না। ভালো একটা ফ্রেশ বাইকের অন্য প্রবলেম থাকলে সেটা আলাদা বিষয়, বাট দেখা গেছে বাইকটা ফ্রেশ আছে তারপরে কি স্পিড উঠতেছে না, বাইকের ইঞ্জিনটা একটু হালকা হিট হয়, হ্যাঁ, টপ স্পিডটা আপনি পাচ্ছেন না, এরকম একটা প্রবলেম দেখা যায়। থ্রোটলটা অনেক ভার হয়ে থাকে, বাইক টান দিলে টানতে চায় না, এরকম প্রবলেমটা বেশি দেখা দেয় এবং বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় বা স্টার্ট ছেড়ে দেয় তেলের কারণে। এই দুইটা সমস্যা। আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাইক আপনি যখন চালাচ্ছেন তখন হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল, এরপর আপনি কিক দিচ্ছেন, সেলফ দিচ্ছেন, কিন্তু বাইক স্টার্ট নিতেছে না। তখন কিন্তু আপনাকে ওয়ার্কশপে যেতে হয়, যে কোনো গ্যারেজে গিয়ে কিন্তু বাইকটাকে যে বেল্ট থাকে সেখানে যে হেড সিলিন্ডার থাকে প্লাগ খুলে সেখানে তেল দিয়ে কম্প্রেসার এনে তারপরে বাইকটাকে স্টার্ট করতে হয়, কম্প্রেসার ছেড়ে দেয়। এইটা হয় তেলের ময়লাগুলো, তেলে খারাপ তেল থাকে, সেই তেলটা পুড়তে না পেরে তেলের ময়লাটা চলে যায়, বেল্টের মাঝখানে আটকে যায়। তো এই যে ময়লা যাওয়ার প্রবলেমটা, এই যে রেডি পিক আপের প্রবলেমটা বার হয়ে থাকে এবং মাইলেজ কম পাওয়ার যে বিষয়টা বাইকের, এই বিষয়টা মেইন প্রবলেম হচ্ছে বাইকের তেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা হচ্ছে বাইকের তেল খারাপের কারণেই হয়ে থাকে। সাধারণত বেশিরভাগ এই ধরনের সমস্যা নতুন বাইকেও হয়, পুরোনো বাইকেও হয়। তো এখন বাইকের জন্য আপনি কি ব্যবহার করবেন, অকটেন নাকি পেট্রোল? অকটেন ব্যবহার করবেন নাকি পেট্রোল ব্যবহার করবেন? কারণ বেশিরভাগ লোক আমরা অকটেন ব্যবহার করি। তো মূল বিষয়টা হচ্ছে যে অনেকে জানে অনেকে জানে না যে বাইকের জন্য কিন্তু পেট্রোল হচ্ছে একদম কোম্পানি থেকে, মানে যেই ব্র্যান্ডের বাইক হোক সেই ব্র্যান্ডের কোম্পানি থেকে বাইকে পেট্রোল হচ্ছে ব্যবহার করার জন্য। বাইকের ইঞ্জিনই হচ্ছে পেট্রোল ইঞ্জিন, বাইকের জন্য পেট্রোল ইঞ্জিনই হচ্ছে বাইক, এবং পেট্রোলই হচ্ছে বাইকের জন্য বেস্ট এবং ভালো একটা ফুয়েল। এটাতে মাইলেজ বেশি পাওয়া যাবে, বাইকের টপ স্পিড পাওয়া যাবে এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। দেখুন, আমি অহেতুক কথা বলতেছি না, একদম প্রমাণ সহকারে কথা বলে। আমি দুইটা বাইক 100cc দুইটা বাইক দেখাবো। একটা হচ্ছে সুজুকির, যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে বাইকটা। এই বাইকটার আপনারা একটু খেয়াল করুন যে স্মার্ট কার্ডের ছবি আমি পাশে দিয়ে দিয়েছি, ব্লু বুকের ছবি যেটাকে বলা হয়, ব্লু বুকের ছবি দিয়ে দিয়েছি। ব্লু বুকে খেয়াল করুন মাঝখানে হলুদ যে দাগ দেওয়া আছে সেইখানে খেয়াল করুন কি লেখা আছে। ব্লু বুকে সরাসরি লেখা স্মার্ট কার্ড, ডিজিটাল স্মার্ট কার্ডের দেখুন কি লেখা আছে, পেট্রোল লেখা আছে। এটা তো ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে লেখা, কোম্পানি থেকে বাইকের যে ফাইলে যেটা লেখা থাকে সেইটাই কিন্তু এখানে লেখা। সরাসরি প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখালাম, খেয়াল করুন কি লেখা আছে, পেট্রোল। ক্লিয়ার? আপনি আপনার বাইকে দেখবেন না, হাঙ্কে আমি নিজে দেখেছি, অন্য বাইকে আমি নিজে দেখেছি যেটাতে পেট্রোল লেখা থাকে। আপনি আপনার বাইকের ব্লু বুকটা খুলে দেখবেন মাঝখানে পেট্রোল লেখা আছে, যেমনটা দেখতে পাচ্ছেন মাঝখানে পেট্রোল লেখা আছে। তো এখন আরেকটা বাইক দেখাই, কম সিসির বাইক, 100cc প্লাটিনা, বাজাজ কোম্পানির প্লাটিনা যে বাইকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই বাইকটার ব্লু বুকটা একটু খেয়াল করুন, দেখুন স্ক্রিনে দেখুন, খেয়াল করুন মাঝখানে দেখুন কি লেখা আছে, রাউন্ড দাগ দেওয়া ইয়েলো কালারের, পেট্রোল লেখা আছে। কাছের থেকে দেখাই, আপনারা একটু খেয়াল করুন কি লেখা আছে, পেট্রোল। এটাই বলে প্রমাণ দিয়ে সরাসরি হাতে ধরে দেখানো। আপনি আপনার বাইকের ব্লু বুক বা স্মার্ট কার্ড খুলে দেখবেন কি লেখা আছে, পেট্রোল। আমরা অকটেন ব্যবহার করি, আসলে বিশ্বের অন্য কোথাও কিন্তু এই অকটেনটা পাওয়া যায় না, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। পেট্রোলটা সারাও বিশ্বে আপনি পাবেন। আর পেট্রোল বাইক যতগুলো বাইক আছে সবগুলো বাইক, চাইনিজ হোক, জাপানিজ হোক, ইন্ডিয়ান হোক, সব বাইকগুলোর ইঞ্জিন হচ্ছে পেট্রোল চালিত ইঞ্জিন এবং পেট্রোল হচ্ছে বেস্ট।
তো আমরা ভুল ফুয়েল ব্যবহার করি দেখেই কিন্তু আমাদের বাইকের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। দ্রুত ইঞ্জিন হিট হয়, দ্রুত ইঞ্জিন নষ্ট হয়, বাইকের রেডি পিক আপ, মাইলেজ কমে যায়। বিশেষ করে মাইলেজ পাই না আমরা এই একটা কারণেই, সঠিক যে ফুয়েল সেটা আমরা ব্যবহার করি না। এক একজনের এক এক রকম কথা শুনি, এক একজন এক একভাবে বুঝি, যার কারণে প্রবলেমটা। আসলে আমাদের বাইকের ব্লু বুকে লেখা আছে পেট্রোল, তাহলে আপনি পেট্রোল রেখে অন্য কিছু কেন ইউজ করবেন, যেখানে পেট্রোল আপনার বাইকের জন্য বেস্ট। হ্যাঁ, পেট্রোল সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট পাওয়া যায়। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে গিয়ে একটু দূরে হলেও এক ট্যাঙ্ক ফুল করে নেবেন। আপনাকে তো প্রতিদিন পেট্রোল নিতে হবে না, ফুল ট্যাঙ্ক করে নেবেন। সেটাতে 1 মাস চলুক অথবা 15 দিন যাক, তারপর আপনি আবার পেট্রোল নিয়ে ট্যাঙ্কটাকে ফুল করে দিবেন। তো আজকে ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেলেন যে বাইকের জন্য পেট্রোল হচ্ছে বেস্ট, এবং এই বাইকের ইঞ্জিন পেট্রোল চালিত ইঞ্জিন। অতএব আর কোনো কনফিউশন নাই যে এখন থেকে বাইকে পেট্রোল ব্যবহার করবেন, যেটা ব্যবহার করলে বাইক ভালো থাকবে, সাশ্রয়ী হবে, মাইলেজ ভালো পাবেন, সব দিকে আপনি পারফরমেন্স ঠিক পাবেন। এবং যে ডিস্টার্বের বন্ধ হওয়া, নক করা, ধাক্কা দেওয়া, বন্ধ হওয়া, স্টার্ট না নেওয়া, এই সমস্যার সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন পেট্রোল ব্যবহার করলে। এবং স্পার্ক প্লাগ সাদা আসবে, মাইলেজ ভালো পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।